ছন পাতায় ডিম ভাজি। মনে হয় আগে কেউ দেখেননি, আমি নিজেও দেখিনি। এটা আমার একটা চয়েস, নতুন, ইউনিক। এই ছন পাতাটা আমি একটা ফ্রেমের মতো করে তার মাঝখানে আমি ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি। দেখেন আমার সাইডে কিন্তু বের হয়ে গেছে, কারণ ফ্রেমটা খুব হালকা, তো এটা তাওয়ার মধ্যে চাপতে লেগে থাকে না। উপরে বেশি যাওয়াতে বের হয়ে গেছে। সমস্যা নেই, আমি এগুলো আবার সেই ফ্রেমের ভিতর দিয়ে দিব। দেখেন সব দিক দিয়ে বের হয়ে গেছে। আমার এই ফ্রেমটা, ওই যে আমার চুলার পাশে দেখেন যে চন গাছটা দেখা যাচ্ছে, আমি এই গাছটা দেখি পাতাটা নিয়েছি। ভাবলাম একটা নতুন একটা রেসিপি দেই। মানুষ কত কি রান্না করে, তবে আমার এরকম ইচ্ছে নেই যে যা মানুষ খেতে পারবে না। আমি এটা আসলে চন পাতা তো আর খাওয়া যাবে না, তবে এটা একটা সুন্দর ডেকোরেশনের সময় কোনো মেহমানের সামনে এটা দিলে অবাক হয়ে যাবে, যারা এভাবেও কেউ বাজি করে নাকি। দেখেন আমি সব সাইড থেকে ডিমগুলো তুলে আবার ফ্রেমের উপর দিয়ে দিচ্ছি। আর এই ডিমটা আমি একটু লাল করে ভেজে নিব, কারণ এটা ছোট সাইজে, মাঝখানে মোটা, নয়তো কাঁচা বা কম সিদ্ধ হবে। ভালোভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। রান্না আসলে আপনি নিজস্ব পছন্দে যে কোনোভাবে রান্না করতে পারেন, তবে এমনভাবে রান্না করা উচিত নয় মানে যা রান্না করার পরে ফেলে দিতে হবে। আমার তো শুধু ফ্রেমটা ফেলে দেব, এখানে খুব বেশি নষ্ট হওয়ার মতো কিছু নেই। আমি এটা একটা সৌন্দর্যের জন্য এটা করেছি, ভাবলাম নতুন কিছু শেয়ার করি। ডিমটা তো পুরোটাই খাওয়া যাবে। দেখেন আমার ভাজা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আমি আগে থেকে একটা ফ্রেম বানিয়ে নিয়েছি, সেই ফ্রেমের ভিতর ডিমটা দিয়ে দিয়েছি। দেখেন দেখতে খুবই সুন্দর একটা ডিশ হয়েছে, মনে হচ্ছে চন পাতার একটা প্লেট। দেখেন আমি খেয়েও দেখাচ্ছি, খুব মজার আসলে। এটা যারা মেহমানদেরকে চমক দিতে চান, এইভাবে মনে হয় করতে পারেন। কেমন হয়েছে জানাবেন।